হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে বরবটির একটি ইউনিক রেসিপি শেয়ার করতে, যা কিন্তু আপনাদের এই গরমকালে খুবই একটা উপকারী সবজি। বরবটি আপনারা হয়তো সবাই কম বেশি জানেন, কারণ বরবটি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং বরবটিতে প্রচুর পরিমাণে জল থাকে, যার জন্য আমাদেরকে হাইড্রেটেডও রাখে। তো সব মিলিয়ে গ্রীষ্মকালে বরবটি খাওয়াটা কিন্তু অনেক উপকারী একটা বিষয়। তো সেই জন্যই আজকে ভাবলাম আপনাদের সাথে বরবটি দিয়ে একটা রেসিপি শেয়ার করি। আপনারা কিন্তু চটজলদি মাত্র 5 মিনিটের মধ্যে এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন, তাও আবার খুব অল্প ঝামেলা ছাড়াই। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে কী করে ফুল ভিডিওটা তৈরি করছি এবং রেসিপিটা। আর ভিডিও শেষে কিন্তু একটা টিপ আছে, তো সেটার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমনই একটি সুস্বাদু ভর্তা রেসিপি শেয়ার করব, যা দিয়ে আপনারা এক থালা ভাত নিমেষেই শেষ করে দিতে পারবেন। তো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন। এই ভর্তার আমাদের প্রধান উপকরণ হলো বরবটি। তো আমি এটা বরবটি ভর্তা করব। তো বরবটি আর এখানে আলুকে আমি মাঝারি করে কুচিয়ে নিয়েছি, আর তার সাথে লাগবে আমার 2টো পেঁয়াজ। এই বেশ কয়েকটা উপকরণ দিয়েই আমাদের কিন্তু ভর্তাটা আমি রেডি করব। এরপর একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। আর এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি কড়াইতে। শুকনো লঙ্কাগুলো ভালোভাবে লাল হয়ে গেলে এবার আমি এখানে দেবো পেঁয়াজ কুচানো, যে পেঁয়াজটা রেখেছিলাম আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমাদেরকে লাল করে নিতে হবে। আর এই ভর্তাটা কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন, খুবই সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে যায়। এরপরে ওই একই তেলে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন, দিয়ে রসুনগুলো তুলে নিলাম। এরপর ওই তেলেতে আমি দিয়ে দিলাম বরবটি আর আলু যেটা কুচিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে এবার ভালোভাবে ভাজতে হবে আমাদেরকে অল্প করে, মানে এটা একটু সেদ্ধ করে নিতে হবে কিন্তু আমাদেরকে ভাজার সাথে সাথেই। তো দেখুন আমি এটাকে একটু ওই তেলেতেই ভাজতে শুরু করে দিয়েছি। আর তারপরে আমি এটাকে কিছুক্ষণ 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হওয়ার পর দেখুন আমার 5 মিনিট পর হয়ে গেছে। এবার আমি এটাকে আরও ভালোভাবে ভেজে নেবো। এরপর আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি, আমাদেরকে কিন্তু এবার এটাকে বাটতে হবে। তো দেখুন আমি প্রথমে এগুলোকে একটা পাত্রে তুলে নিই, এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি বাটবো। তো ওখানে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা রসুন, যেটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে। তারপরে 2টো শুকনো লঙ্কা। তারপর এখানে দেবো ওই ভেজে রাখা একটু পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে বেটে নিতে হবে। বেটে নেওয়ার পর দেখুন আমি এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে আমাদেরকে কড়াইতে একটু এটাকে ভাজতে হবে। তো আমি এখানে ভাজার জন্য প্রথমে কড়াইতে সরষের তেলের সাথে আবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে। ওই একই তেলে জিরে দিয়ে জিরেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে ওই যে ভর্তার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আমি ওটাকে দিয়ে এর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবো। তাহলেই কিন্তু আমাদের এই বরবটি ভর্তাটা পুরো রেডি হয়ে যাবে। আর আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। দেখুন আমি এটাকে এবার ভালোভাবে মাখিয়ে নিই। আর আমার এখানে কিছুটা বেঁচে ছিল, তো আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিই। আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো। আপনাদের লবণ যতটা পরিমাণ লাগবে আপনারা সেই পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে এবারে আমি এটাকে একটা পাত্রে পরিবেশন করে নেবো। দেখুন আমার ভর্তাটা রেডি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।